লাইনটা ঠিক করে নিলে তো হয় তাহলে पीछे 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 अच्छा প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছেন, প্রতিদিনই চলছে, প্রত্যেকটি ব্লকে চলছে। আচ্ছা, কোথায় যাচ্ছেন? পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকছেন নওশাদ সিদ্দিকী, সভাপতির অফিসে। এই হিয়ারিং এর কোনো মানে নয়। এই হিয়ারিংটাকে শুধুমাত্র মানুষকে হ্যারাস করার জন্য, অন্য ইস্যু থেকে ডাইভার্ট করার জন্য। মানুষ চাকরি নিয়ে বলবে না, মানুষ খাবার নিয়ে বলবে না, জিডিপির কি হচ্ছে সেটা নিয়ে বলবে না, মানুষ লাইনে দাঁড়িয়ে যাক, হিয়ারিং করুক শুধু। এটা তো এই যে পদ্ধতি, যেটা এসআইআর এর যে পদ্ধতি, প্রথম থেকেই এই পদ্ধতি ভুল। সেটা তো হয়ে গেছে অলরেডি। আনম্যাপ যে ভোটার, সহজ পদ্ধতি হচ্ছে আনম্যাপ। আনম্যাপ তো আগেই করে নিয়েছে, তো আবার কিসের হিয়ারিং? না, সেটা তো নির্বাচন কমিশন তখন বলেছিলেন। এটা নির্বাচন কমিশনের তুগলুকি আচরণ হচ্ছে। সুপ্রিম কোর্ট ডিরেকশন দিল যে হিয়ারিং যে যার ব্লক, যে যার পঞ্চায়েত এরিয়ায় হবে, সেই অর্ডারও মানছে না নির্বাচন কমিশন, এবং স্টেট গভর্নমেন্ট সেখানে কোনো তার বিরুদ্ধেও কিছু বলছে না। যে সুপ্রিম কোর্টের অর্ডারটা বিডিও বা যে এআরও আছে, ইআরও আছে, ডিএম আছে, তাদের ঘরে স্টেট গভর্নমেন্ট চাপ দিয়ে করুক, এতে কি আন্ডারস্ট্যান্ডিং বোঝা যায়। এটা রাজ্য সরকার কর্মচারী নিচ্ছে না, এগুলো বিএলওরা নিজেদের হেল্পের জন্য করে নিচ্ছে। হ্যাঁ, সেটা তো ডেফিনেটলি হচ্ছে। স্কুল বন্ধ হচ্ছে, আরো স্কুল বন্ধ হবে, গভর্নমেন্ট সেটাই চাইছে। বিএলওরা তো দেখছি আজকে ব্লক অফিসে একদম সমস্ত বিএলওরা রয়েছে। একেই তো স্কুলে টিচার নেই, স্কুলে টিচারের জন্য ঢুকছে বহু স্কুল, আর বিএলওদেরকে এখানে এসে এসআইআর। গভর্নমেন্টের প্রথম থেকেই লক্ষ্য আছে, দুটো গভর্নমেন্টেরই, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, শিক্ষা শেষ করো। তারই অঙ্গ একটা স্কুল ছুট হবে, এতে বাবা মারা ইংলিশ মিডিয়াম স্কুলে দেবে, সরকারি স্কুলে দেবে না, স্কুল বন্ধ হবে। অভিজ্ঞতা কিছু না, এটা বাঙালিদের একটা উৎসবে পরিণত হয়ে গেছে। লাইন দিয়ে উৎসব পালন হচ্ছে, এটা হিয়ারিং হচ্ছে না। কি এসছেন হিয়ারিং এ? পীর পরিবারের অনেক সন্তান দেখলাম, পরিবারের সদস্যদেরকে, তারা এখানে হিয়ারিং। এটা সমস্ত বাংলার মুসলমানদের এটা বুঝতে হবে যে সময় এসেছে সরকারকে জবাব দেওয়ার। কারণ তারা স্বাধীনতা সংগ্রামী, তার পরিবার, সেই পরিবারের লোকেদের ডাকা হচ্ছে। এগুলো তো শুধু মেম্বার অফ অ্যাসেম্বলি বলে নয়, অমর্ত্য সেনকে ডাকা হয়েছে, সবাইকে ডাকা হচ্ছে। এগুলো শুধুমাত্র আইওয়াস ছাড়া কিছু নয়, মানুষকে অন্যদিকে পরিচালিত করো, এটাই গভর্নমেন্টের মূল লক্ষ্য। বাইনারি, মানুষ যত লাইনে দাঁড় করিয়ে দেবে, স্টেট গভর্নমেন্ট বলবে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্ট্রাকশনে হচ্ছে, ইসি চলছে, আবার সেই একই বাইনারি এনআরসির মতো। মুসলমানরা কি আরো আতঙ্কিত হয়ে গেল এসআইআর এর ফলে? না, মানুষ অনেক সচেতন হয়ে গেছে। মুসলমানরা আপনি দেখবেন কোনো কেউ আতঙ্কে নেই, সবাই উৎসব পালন করছে, সবারই ডকুমেন্টস রয়েছে, কোনো সমস্যা নেই। অ্যাডভোকেট, আমরা কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেটের সঙ্গে কথা বললাম, সাহেবদা, আমাদের ব্লকেরই, জাঙ্গিপাড়া ব্লকেরই কৃতি সন্তান, তার সঙ্গে কথা বললাম। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী তিনি বেরিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন পঞ্চায়েত সমিতির
কার্যালয় অফিস থেকে তিনি বেরিয়ে আসছেন, হিয়ারিং এর জন্য তিনি প্রবেশ করছেন। হিয়ারিং এর যে স্থান করা হয়েছে সেখানে তিনি এই মুহূর্তে পৌঁছে গেলেন। কেন্দ্রীয় সংস্থা এসে মুখ্যমন্ত্রী ধরবার সময় ইমিউনিটি খোঁজে, মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা যায় কিনা প্রশ্ন করে না, সেই রকম কোনো বিষয় হচ্ছে কি? রাজ্য সরকার এই এসআইআর এর অফিসার দিয়েছে এবং অর্থ দিয়েছে, সেই জায়গায় রাজ্য সরকারের এমএলএ নেতারা রাস্তায় নেমে ভিডিও অফিসে হামলা করছেন, এটাকে কেমন দেখছেন? কেন্দ্রীয় সরকার গ্রেপ্তার করছে না কেন? কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন? নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে না কেন? সুপ্রিম কোর্টকেও দেখতে হবে বিষয়টা। দায়িত্ব তো কেউ এড়াতে পারছেন না। সুকান্ত মজুমদার দাঙ্গা লাগানোর জন্য আগুনে ঘি দিচ্ছেন, সুকান্ত মজুমদারকে মমতা ব্যানার্জির পুলিশ গ্রেপ্তার করছে না। মমতা ব্যানার্জি নিজে এভিডেন্স ট্যাম্পার করে আসছেন, কেন্দ্রীয় এজেন্সি এসে গ্রেপ্তার করছে না মমতা ব্যানার্জিকে। গ্রেপ্তার হবে সাধারণ গরিব সংখ্যালঘু পরিবারের ছেলে মেয়েরা গ্রেপ্তার হবে, যেমন শামসেরগঞ্জে হয়েছে, ঠিক সেই রকম বেলডাঙ্গাতে হবে। মুসলমান যদি গ্রেপ্তার করা যায়, এটা সবচাইতে ভালো বিজেপিকে উপহার দেওয়া যায় এই মুহূর্তে। মুসলমানকে যদি জঙ্গি সাজানো যায়, বিজেপিকে এত বড় গিফট আর কেউ দিতে পারবে না। এই তো জঙ্গি ধরে এনেছি। খুব সতর্ক থাকতে হবে, সময়টা অত্যন্ত খারাপ, এবং নির্বাচন যত এগিয়ে আসবে এই বিজেপি তৃণমূল এরা এই রাজনীতিটাকেই সামনে নিয়ে আসবে। এটার থেকে বাংলাকে বের করতে হবে। বাংলার মানুষ ফাঁদে পড়েছে, এই ফাঁদ কেটে বাংলার মানুষকে বের করতে হবে। তার জন্যই আমরা বললাম, ওই জন্য লড়াইটা খুব পরিষ্কার, এবং যত দিন যাবে এটা না খুব পরিষ্কার হয়ে যাবে কে তার বক্তব্যে স্থির ছিল। ইজ ভেরি ইম্পর্টেন্ট। এত সময়ের মধ্যে রাজনীতিতে এটাই দেখার, কার বক্তব্য সেদিনও যা আজও তা আগামী দিনেও থাকবে, সেই লোকটাই সার্টেন, সেই লোকটাই পালিয়ে যাবে না। বাকি লোক যাদের বক্তব্য বদলায়, যারা জামা বদল করার মতন করে বক্তব্য বদলায়, সেই লোকগুলো বদলে যাবে, বদলে যায়, তাদেরকে অবিশ্বাস করতে হয়। আর এখন খুব ভালো দিক হচ্ছে, সেই লড়াইটাতে একমাত্র বামপন্থীরা এবং সেদিন যারা বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের নীতিকে সমর্থন করেছিলেন তারা একদিকে থাকবেন, আর অন্যদিকে বাকি সবাই থাকুন। দেখা যাক এবার লড়াই কি হয়। সুপ্রিম কোর্টের রায়কে আমি স্বাগত জানাবো। এসআইআর এর প্রশ্নে সুপ্রিম কোর্ট যে 3-4টি বিষয় বলেছেন অত্যন্ত জরুরি, তাৎপর্যপূর্ণ। এই যে বাড়াতে বলেছেন সময়সীমা বলুন, রিপ্রেজেন্টেশন বলুন, বহু মানুষ তাদের প্রতিনিধি নিয়ে যেতে পারছেন না, তারা প্রতিনিধি নিয়ে যেতে পারবেন, এবং ল অ্যান্ড অর্ডার যে বিষয়েও আজকে রায় দেওয়া হয়েছে তাকে রাজ্য সরকারকে দেখার প্রশ্ন। কারণ ল অ্যান্ড অর্ডার আজকেও আমি দেখেছি চুচুড়াতে অসিত মজুমদার ভাঙচুর করছে, মাঝে মধ্যেই আসছে এরকম চিত্র। আমি একটা উদাহরণ দিলাম, এরকম অনেক ঘটনা ঘটতে পারে, কারণ এটা তো আপনি গ্রাউন্ড জিরোতে কাজ করছেন, এরকম ঘটনা অনেক ঘটতে পারে। সবাই ইকুয়ালি রেসপন্সিবল নয়। আমি আশা করব সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তারা কাজ করবেন। আর একটা দিক হচ্ছে মাধ্যমিকের এই সার্টিফিকেটের প্রশ্ন তুলেছেন, এগুলো খুব জরুরি। তাহলে এসআইআর নিয়ে যে রায় সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন দিয়েছেন, আর একটা বিষয় হচ্ছে খুব, যে কোনো ঘটনা সুপ্রিম কোর্ট বলেছেন ইমিডিয়েটলি সেটা জানানোর জন্য।